লার্ভা, বিচ্ছু, আস্ত সিগারেট, সুচ কিংবা পেরেক কি নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের খাবার তালিকায়। আগামীর দেশ গড়ার কারিগর যারা, তাদের পাতেই তুলে দেয়া হচ্ছে এসব অখাদ্য। দুপুরে রোকেয়া হলের সামনে সংবাদ সম্মেলন করে ক্যান্টিনগুলোর এমন দুরবস্থার চিত্র তুলে ধরেন হলের সাধারণ শিক্ষার্থীরা। বলেন, হলের প্রভোস্টকে বারবার এ ব্যাপারে বলা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। বিষয়গুলো অবহিত করতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান শিক্ষার্থীরা। ৫,৫০০ মেয়ের আবাসন অনুযায়ী আমাদের যে খাদ্যের সংকট, সেটি আমরা বিগত বছরগুলোতে দেখে আসছি, কিন্তু জুলাই পরবর্তী সময়ে আমাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটার কথা ছিল সেটি সম্পূর্ণ বিফলে গিয়েছে বলে আমরা মনে করছি, যেটার কারণে আজকে আমাদের এখানে বসা। আমাদের রোকেয়া হলে টোটাল 3টা ক্যান্টিন রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে হারুন ক্যান্টিন। সেই ক্যান্টিনের টেন্ডার কোনো মেয়ে চায় না এবং সকল মেয়ে তার বিপক্ষে, কারণ তারা বিগত বছরগুলোকে স্বৈরাচারকে সার্ভ করে গিয়েছে এবং তার ক্যান্টিনে সুচ থেকে শুরু করে পেরেক, পোকা প্রতিনিয়তই পাওয়া যাচ্ছে। আরেকটা ক্যান্টিন হচ্ছে চামেলি ক্যান্টিন। তাদেরকে সময় বেঁধে দেওয়ার পরেও তারা 1 মাসের মধ্যে তাদের সার্ভিস পরিবর্তন করেনি। এবং আমাদের সবচেয়ে বড় ক্যান্টিন 7 মার্চ ক্যান্টিন, যেটা নতুন করে তৈরি করা হয়েছিল আমাদের প্রয়োজন মেটানোর জন্য। সেই 7 মার্চ ক্যান্টিনটিও দীর্ঘদিন ধরে বন্ধ আছে এবং মেয়েরা তাদের খাবারের সময় খাবার পাচ্ছে না, মেয়েদের রান্না করে খেতে হচ্ছে, বাইরে গিয়ে খেতে হচ্ছে। এটা তো একটা আবাসিক হলে হওয়ার কথা না। এবং বাকি আবাসিক হলগুলোতেও একই চিত্র। এই অবস্থার পরিবর্তন চাওয়ার জন্য আজকে আমরা প্রভোস্ট ম্যামের কাছে অলরেডি স্মারকলিপি দিয়েছি এবং একই স্মারকলিপি আমরা ভিসি স্যারের কাছে প্রদান করব। এই অবস্থাগুলো সম্পর্কে কর্তৃপক্ষকে অনেকবার বলা হয়েছে, ওনারা আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা কোনো স্থায়ী সমাধান এখন অবধি পাইনি।